রাজধানীতে একটি চাঞ্চল্যকর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হ্যালো, হ্যাঁ মামা, আমি তো চলে এসেছি। কি? ওহো, সময় লাগবে আরো। কিন্তু আমি তো কিছু চিনিও না, আমি কোথায় ওয়েট করবো এতক্ষণ? কিছু হলো মামা, একটু দেখেন না, তাড়াতাড়ি আসেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, আসেন আসেন, ফাইন। ভাই, আমাদের যেতে আর কতক্ষণ লাগবে? 5 মিনিট লাগবে, চলে আসছি তো। 5 মিনিট। আচ্ছা, আশেপাশে সামনে কোনো ভালো রেস্টুরেন্ট কিংবা কফি শপ আছে কিনা একটু দেখবেন। বলতে পারলাম না আপা। কোনো সমস্যা আপা? সমস্যা বলতে একটু সমস্যাই হয়ে গেল, একটু বিপদেই পড়ে গেলাম মনে হচ্ছে। আপত্তি না থাকলে বলতে পারেন। আপা, চাণক্য একটা কথা বলছেন, তোমার যদি মন ভেঙে যায় কারো কাছে প্রকাশ করো না, কারণ ভাঙা বাড়ির ইটও মানুষজন নিয়ে যায়। আমি কি বলি জানেন, যে এটার কোনো কাজ নাই, ধরেন আপনি ইটগুলা সরাবেন, লোকজন ডাকলেন, টাকা পয়সা লাগবো, এর চাইতে বিয়ে হতা লোকজনকে যদি একটু উলাই দিয়ে দেওয়া যায়, ওরা এই ইট নিয়ে সাফ করে ফেলবো, নতুন বিল্ডিং উঠা যাইব। আপনি তো দেখছি খুব সুন্দর করে কথা বলতে পারেন, ভেরি গুড। আপনাকে দেখলে কিন্তু মনে হয় না আপনি ওভার ড্রাইভার, আপনাকে দেখলে মনে হয় আপনি যথেষ্ট শিক্ষিত। আপনার কিন্তু এর থেকে আরো বেটার জব করা উচিত। বাই দ্য ওয়ে, আমার নাম শিলা, আমি কানাডাতে থাকি, ওখান থেকে এসেছি, অনেকদিন পর এসেছি। অ্যাকচুয়ালি কিছু চিনিও না, ওভাবে ঢাকাতে ঘোরাও হয়নি, সো এখানে এসেছে একটা আর্জেন্ট কাজে। বাট যে মামা আসার কথা, তার আসতে নাকি একটু দেরি হবে। যেহেতু চলে এসেছে, সামনে কোথায় দাঁড়াবো কোথায় বসবো কিছু বুঝতে পারছি না, বিপদেই পড়ে গেলাম মনে হচ্ছে। আপা, একটা দেখি কফি শপ পাওয়া যায় কিনা, খুঁজি। সামনে কি একটু নিরিবিলি কোনো জায়গা আছে নাকি দাঁড়ানোর জন্য ওয়েট করার মতো? নিরিবিলি জায়গায় যাবেন? আচ্ছা, নিয়ে যাই। আপা আসেন। বাহ, খুব সুন্দর তো। এই যে জায়গাটা মনে করেন, এটা কাশফুল, এখানে তারপরে দেখেন নদী, নদীর ওই টুকি বাগানও আছে একটা। ওইটার পিছনে যাওয়া যাবে, ওইখানে একটা এই 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 খাড়া, এই এই দাঁড়া, দাঁড়া বলতেছি। আপনি এখানে? আরে আমার ব্যাগ! দেখে তো মনে হচ্ছে ব্যাগের প্রতি কোনো মায়া নাই। দেখেন সব ঠিকঠাক আছে কিনা। আপনি দেখেছেন তো, তাতেই হবে।
keep the change. No problem. Thank you. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কই আপনি? স্যার আমি কাছেই আসতেছি। জলদি আসেন, আমার দেরি হয়ে যাচ্ছে। জি স্যার, জি স্যার। ভাই কি গরম, এসিটা বাড়ায় দেন না ভাই। ভাই এটা কার? এটা তো আগে যে আপা উঠছিল তার মনে হয়, আপনার নামাই দিয়ে আসবো না। ভাই বোমটুম নাকি? ভাই কি যে বলেন, ভদ্র মহিলার ব্যাগ। ভাই আজকাল মানুষের না পোশাক আর চেহারা দেখে চেনা যায় না ভাই, ভিতর দিয়ে এক আর বাইরে দিয়ে আরেক। আপনি খুলে দেখেন না এটা কি? হ্যাঁ ভাইয়া, আমি না তাড়াহুড়োর মধ্যে আমার ব্যাগটা না আপনার গাড়িতে ফেলে রেখে চলে এসেছি। ওখানে না আমার জরুরি কিছু জিনিসপত্র আছে, ডলার আছে, টাকা আছে, খুব জরুরি। আবার সমস্যা নাই, আমি যাত্রী নামাই দিয়া তারপর আপনার ব্যাগটা দিয়ে যেতেছি। না না, আমি না ওই অ্যাড্রেসে নেই এখন, আমি আরেকটা অ্যাড্রেসে এসেছি। আমি অ্যাড্রেসটা আপনাকে আমি টেক্সট করে দিচ্ছি, আপনি এখানে চলে আসেন। আসার ভাড়া এবং বকশিসও দিব আপনাকে, প্লিজ একটু নিয়ে আসেন না। জি সমস্যা নাই, আসতেছি আসতেছি। থ্যাংক ইউ সো মাচ। ব্যাপারটা যখন খাওয়ার, জাস্ট এনজয়। আর সয়াবিন তেলটা নিশ্চিন্তে ছেড়ে দিন আমাদের হাতে। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। বাসায় কেউ আছেন? আপা ব্যাগটা দিতে আসছি। বাসায় কেউ আছেন? কেউ আছেন? আপা ব্যাগটা দিতে আসছি। শিট! রাজু চেক করো তো। আরে তোর দিবি না, দাঁড়া দাঁড়া, চেক করো। ও মাই গড স্যার, নাই একটা জলজান্ত মানুষের খুন করে ফেললি। স্যার স্যার আমি কিছু জানি স্যার, আমি কিছু করিনি স্যার। রাইট, তুই জানিস না মানে? এখানে ডেড বডি পড়ে আছে আর তুই এখানে দাঁড়িয়ে আছিস। তুই ছাড়া এখানে অন্য কেউ আছে? স্যার বিশ্বাস করেন স্যার, আমি ব্যাগ দিতে আসছিলাম স্যার, আমি কিছু জানি না। কইরা বাঁচার জন্য মানুষ এরকম অনেক কথাই বলে। স্যার স্যার আপা স্যার আমার গাড়িতে স্যার ব্যাগটা রেখে আসছিল, আমি এটা ফেরত দিতে তুই টাকার জন্য খুন করছস? বিশ্বাস করেন স্যার, স্যার আমি কিচ্ছু করিনি স্যার, আমি ব্যাগটা দিতে আসছি স্যার, আমি এসে ফেসে যাচ্ছি স্যার। তুই ফাঁসস নাই, তুই জানোস ব্যাগের মতো অনেক টাকা আছে, এই জন্য তুই খুন করে ফেলেছস। এই তুই যে খুন করছস সেই অস্ত্রটা কই? সেটা কই? সবাই করে ফেলেছে, সেটা স্যার, অস্ত্র কই? আমি অস্ত্র কেমনে জানবো স্যার? আমার বউ আছে স্যার, বাচ্চা আছে স্যার, আমি ড্রাইভিং করি স্যার, আমি মানুষ খুন করবো কেন স্যার? ও অস্ত্রটারে খুন করে লুকায় ফেলাইছে। হ্যাঁ স্যার, না বল, স্যার, বান্ধব রে, বান্ধব বান্ধব রে। স্যার 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 আমি ব্যাগটা দিতে এসে ফেসে গেলাম স্যার। স্যার স্যার আমি কিচ্ছু করি নাই স্যার, আমি কিচ্ছু করি নাই। আরে পুলিশ ফোর্স রাখতেছি, দাঁড়া। ওরা ধর। আমি ব্যাগে ধরিও নাই স্যার, একবার ফোন দিয়েছিল আপা। স্যার করার ইনফরমেশন চুপ চুপ। লাশ পাইছি আমরা। না না স্যার, সন্দেহভাজন না, লাশের সাথেই খুনিরা আটক করছে স্যার। জি আপনি ফোন করেন স্যার 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 আমি নির্দোষ স্যার, স্যার আমি পাই ছেড়ে দেন স্যার, আমরা আমাদের সঙ্গে জড়ায়েন না স্যার। স্যার আমি নির্দোষ স্যার, আমি নির্দোষ, আমি কিচ্ছু করি নাই স্যার, গেলে দেখতেছি আমি কিচ্ছু করি না, আমি ব্যাগটা দিতে আসছিলাম স্যার। দড়ি কই? স্যার ব্যথা হয়ে গেছে স্যার, স্যার 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 বিশ্বাস করেন স্যার, আমি কিচ্ছু ওই ওরে দিক নিয়ে আমার কথা স্যার, আমি কিচ্ছু করি নাই স্যার।
রাজু, লাশ দেখে তো আমার কাছে অন্যরকম কাহিনী মনে হইতেছে। এই হারামজাদা তো শুধু খুন করার উদ্দেশ্যে আসে নাই, খুন করার আগে রেপ করছে। আমি নিশ্চিত রেপ কইরা তারপর খুনটা করছে। স্যার এসব কি বলেন স্যার? আমি তাহলে শুয়েও দেখি নাই স্যার। আমি শুধু স্যার ব্যাগটা দিতে আসছি স্যার। তোর এই কথা 100 বারের উপরে শুনছি। হ্যাঁ, আমি শুধু ব্যাগ দিতে আইছিলাম স্যার, ওখানে অন্য কেউ মাইরা বডি ফালাই ঠিক গেছে। এই তুই এই চোরের মতো ব্যাগ দিতে আসছস কেন? হ্যাঁ, তোর একটু আক্কেলে বাজলো না? স্যার আমি চোরের মতো আসি নাই স্যার। আমি দরজায় এসে ডাকাডাকি করছি স্যার। আমি তো বলছি স্যার যে কেউ আছেন, কোনো সারা শব্দ না পায় স্যার দরজায় ধাক্কা দিলাম, খুলে গেছে। দেখি আগে থেকে খোলা ছিল স্যার। ভিতরে এসে ডাকতেছি যে কেউ আছেন, ব্যাগটা দিতে আসছি আপা। হঠাৎ করে দেখি আপা বই আছে। চেহারাটা দেখো, এমন একটা ভাব করতেছে যে ভাজা মাছুলটা খেতে পারে না। চরম হারামি। ও আসছিল হইতেছে রেপ করতে। রেপ কইরা যখন দেখছে যে অবস্থা বেগতিক, তখন খুনটা করছে। খুন কইরা আলামত পরিষ্কার করার জন্য টাকা পয়সা মোবাইল নিয়ে ব্যাগ নিয়ে ভাগতে গেছে, তখন আমরা এসে ধরছি ওরে। স্যার স্যার ভুল যায় বলে আমি ছড়ি নাই স্যার। স্যার আমারও দেখে মনে হয়েছে হ্যাট! তোমার এরকম বেহুদা আলাপের জন্য সবসময় আমরা জটিলতায় পড়ি। স্যার। তোমার মনে তো নরম কিল্লিগা। ওর চেহারা দেখো, ওর দেখে মনে হয় যে কয়টা টাকার জন্য ও খুন করতে পারে। না, ও রেপ কইরা জানি ধরা না পড়ে আলামত মুসার জন্য খুনটা করছে, বুঝো নাই? দাদা আমি থানায় ফোন দিই, পুলিশ কদ্দূর? স্যার আমি নির্দোষ স্যার। স্যার আমার ছেড়ে দেন স্যার, একটু বোঝায় বলেন। বুঝাই কেউ বলে? জি স্যার। স্যার ফোর্স কত দূর? আমরা অনেকক্ষণ ধরে আটকে রাখছি। জি স্যার, জি স্যার, পাঠান। রাজু স্যার, এই যে ফোর্স রাস্তায় ফোর্স আসতেছে। আমি নিরপরাধ স্যার। মনে হয় একদম লাইনে চলে আসছে। টুকটা দিয়ে দেবেন নাকি? দিতে পারে, কিন্তু পুলিশ তো কাছাকাছি চলে আসতেছে। ঠিক আছে। আচ্ছা শোন, তোর নাম কি? নাম কি? রাহাত। আচ্ছা তোরে একটা সুযোগ দিতেছি, তুই যদি সুযোগটা কাজে লাগাস ছেড়ে দিব। আমরা একটা পার্সেল দিতেছি আর একটা ঠিকানা দিতেছি, ওই ঠিকানা মোতাবেক পার্সেলটা পৌঁছে দিবি। স্যার স্যার বিশ্বাস করেন স্যার, আমি নির্দোষ। আমার কেন জানি মনে হইতে স্যার আপনারা আমার ফাঁসাইতেছেন স্যার। আমি আর কিছু করতে পারবো স্যার, আমার ছাইড়া দেন স্যার। বুঝছি, থাক, তোর কিছু করতে হইব না। পুলিশ আসতেছে, তারপর থানায় গিয়া যা করার করিস। যাও, একটা সুযোগ দিছিলাম, কাজে লাগাইতে পারলা না। এখন স্যার এই পুলিশ আসুক, তারপরে দেখা যাবে থানা পুলিশ আদালত কি হয় না হয়। তুমি এক কাজ করো, তুমি লাশের জন্য যাও, যে আলামত গুলো আবার একটু দেখো ঠিকঠাক আছে কিনা। আর মামলা কেন সাজাইবা, ফার্স্টে রেপ করে জবাই করছে, জবাই করে সব প্রমাণ নষ্ট করে যাইতে নিছে, তখন আমরা আসছি। স্যার ঠিক আছে স্যার, আমি পারবো স্যার, আমার ছাড়ে দেন, ছাড়ে দেন স্যার। সত্যি তো? জি স্যার, আমার ছাড়ে দিন স্যার। আর শোন, তোর গাড়ির নাম্বার আমরা টুকে রাখছি, তোর ছবিও তুলে রাখতেছি। যদি পালানোর চিন্তা করস না, যেহেনেই পালাস, মাটির নিচেও যদি ঢুকা যাস, ওনতে বাইর করে ছাড়ুন, মনে থাকে জানো। দড়িটা খোল। হ্যালো আরে মিয়া, কই আপনি? আইতে এতক্ষণ সময় লাগে নাকি? ভাই, আসতেছি তো ভাই, ওই জ্যামায় পড়ছি তো, একটু লেট হয়ে যেতেছে। জলদি আহেন, এখানে তো বেশিক্ষণ থাকাও রিস্ক। ভাই আমি তো রিস্কের মধ্যেই আছি ভাই। এই আপনি আমার রিস্ক শিখান? হ্যাঁ বুঝলাম না। রবি আরে দিয়া মাল পাঠাইছে, এত ফোন রাখেন তো, আমি রবিরে ফোন দিতেছি, রাখেন। প্লিজ 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 ভাই, ভাই রবি ভাইরে কিছু বললেন না ভাই। আমি আইতেছি ভাই, আইতেছি। আর বেশি হলে 15 মিনিট লাগবে ভাই, কাছাকাছি আয় পড়ছি ভাই। সরি কো। সরি ভাই। সরি বললেন দেখে বাচ্চা গেলেন, জলদি আহেন।
হ্যালো। ভাই আসছি, আপনি কই? আরে ভাই, আপনার জন্য অপেক্ষা করতে করতে তো আমার পায়ে খিস ধরে গেছে গা, ক্ষুধাও লাগছে ব্যাপক, এলিগা রেস্টুরেন্টে বইছি। এক কাজ করেন, আপনার আমার সাথে জেনে দেখা করার কথা, তার থেকে ঠিক 23 গজ সামনে হাতের বাম দিকে একটা রেস্টুরেন্ট আছে, আইসা পড়েন। ভাই আমার খুব তাড়া আছে ভাই, আপনার জিনিস আপনি নিয়ে যান। ইয়া, আপনি তো তেরা খুব, আপনারা বারবার ডাকতেছে, আপনার কি কথা কানে যায় না? হ্যাঁ, রবির কাছে আপনার নামে রিপোর্ট করতে হইব। আরে আমি ওখানে জামেল আছে দেখে তো এখানে তো কইতাছি। আচ্ছা ভাই ঠিক আছে, আমি আসতেছি। ভাই আপনি বৌদি? এই না আপনার পার্সেল, আমি যাই। আরে ভাই কই যান? খাবার খাইতাছি, বসেন একসাথে খাওয়া দাওয়া করি। ভাই আমার খিদা নাই ভাই, আপনার জিনিস আপনার বুঝাই দিছে, আমি যাই। এ বেটা, এদিকে এদিকে, তখন থেকে দেখতাছি যা কই হেডাতেই কাউন্টার দেস। চিনোস আমারে? রবি ভাই লোক নয় লেখারে পুত্তা হালাইতাম তুই না, পরে খাইতে বুঝি তুই খাবি, এত কথা কসকে বট বট। প্লেটটা দেন না এদিকে। খাওন না, মজা আছে, খান, মজা করে খান। ভাই পার্সেল তো পেয়ে গেছি, আপনি গিফট বক্সে পাঠাই দিব। ভাই আমি আর কোনো কাজ করতে পারবো না ভাই। ভাই কেমন লোকে পাঠাইছেন আমি তো বুঝলাম না, কথায় কথায় খালি তেরামি করে। উনি নাকি পারবেন না। ওরে ফোনটা দে, আমি কথা বলি। লো সামলা লো। ভাই আপনি যেটা করতে বলছেন ভাই আমি এটা করছি ভাই, এখন আমার ছাইড়া দেন। একদম চুপ কর। তুই যে খুনটা করে রেখে গেছস, এই লাশটা তো আমার সরাই তুইতেছে। লাশ গায়েব করে কি চারটিখানি কথা? আমি লাশও সরামু, তোরেও সেভ করুম, আর তুই সামান্য আমার পার্সেলটাই না আমার হাতে পৌঁছাতে পারবি না। না ভাই আমার একটা জরুরি কাজ আছে ভাই। আমি এই মুহূর্তে তোকে যে কাজ দিছি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ভালো ভালো পার্সেলটা আমার হাতে পৌঁছায় দে। আরে ভাই এটা তো ভাই ব্ল্যাকমেল ভাই, আপনি যখন যেটা বলবেন ওইটা করতে হবে নাকি আমার? এখন বলতেছেন এই কাজ করতে, একটু পর বলবেন আরেক কাজ করতে, ভাই আমি পারবো না ভাই, এটা ব্ল্যাকমেল ভাই। ও ব্ল্যাকমেইল না? এই তুই ফোন রাখ, আমি এখন পুলিশ পাঠাইতেছি, তোর গাড়ির নাম্বার দিয়ে দিতেছি, তোর খুঁজা বাইর করে পুলিশ যা বুঝার বুঝবো, তোর লগে আমার আর কোনো সম্পর্ক নাই। ভাই প্যারালেন না, আমি দেখতাছি। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ভাই যা। ভাই বিশ্বাস করেন ভাই আমি কিচ্ছু করি নাই ভাই, আমার আপনার বিপদে ফেলেন না ভাই, আমার বউ আছে বাচ্চা আছে ভাই। আরে মানে বিপদের কি আছে? একটা পার্সেল খালি ভাইয়ের কাছে পৌঁছাই দিবি, যেই ঠিকানা দিব সেই ঠিকানাতে যাবি গা, ওই ঠিকানা গিয়ে পৌঁছাই দিলি তো শেষ, আর কোনো কাম নাই। ভাই তখন তো বলবেন আরেক কাজ করতে ভাই। আরে দূরও আর কোনো কাজ কাম নাই, পার্সেলটা পৌঁছায় দেওয়ার পরে আপনি মুক্ত, একদম স্বাধীন, আর কোনো কাম নাই। আরে ধর, বুঝছি রবিরা ফোনই দিতে হবে। ভাই 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 কল দেওয়া লাগবে ভাই। ধর, খাইছস? পেট ভরছে? যান যা। আবার খারাপ হয়েছে, যা। ব্যাপারটা যখন খাওয়ার, জাস্ট এনজয়। আর সয়াবিন তেলটা নিশ্চিন্তে ছেড়ে দিন আমাদের হাতে। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন।
হ্যালো, এই তোর ফোন ধরতে এতক্ষণ লাগে? সরি স্যার। রাখ তোর সরি। তোর ঝামেলা সামলাইতে আমরা হিমশিম খাইতেছি আর তুই ফোন ধরস না? আমি তো কিছু করি নাই স্যার। একদম চুপ। আমি কিছু করি নাই না? ওই লাশের পাশে তুই ছাড়া আর কেউ ছিল? সব দায় দায়িত্ব তোর। জি স্যার, আমি আসতেছি স্যার। কোথায় আসবো স্যার? না না না, আসতে হবো না তোর, কারণ যেখানে লাশ ছিল ওখানে পুলিশ ঘিরা রাখছে, ওই জায়গায় আসা যাবো না। কাজ কর, আমি পার্সেলটা তোর কাছ থেকে সময় সুযোগ মতো নিমু, তুই আপাতত আজকে তোর কাছে রাখ পার্সেলটা। স্যার আমার কাছে কই রাখবো স্যার? কই রাখবি মানে? দরকার হলে তোর বাড়িতে নিয়ে রাখবি। ওটা তোর ডেড বডি না যে তোর রাখতে সমস্যা হইব, ওটা একটা ছোট পার্সেল। স্যার আমার বাসায় সমস্যা আছে স্যার, কেন জানি আমার এটা খুব ঝামেলা মনে হইতেছে স্যার। স্যার যত দেরি হোক স্যার আপনি নেন, আমি আসি, যখন বলবেন আমি এসে দিয়ে যাবো স্যার। এই আমি আজকে পারবো না বলছি, বারবার এক কথা বলস কেন? ওটা তোর কাছে নিয়ে রাখ। স্যার আমি এই ঝামেলা থেকে মুক্তি চাই স্যার। আচ্ছা ঠিক আছে, তুই মুক্তি চাস তো, তাহলে এক কাজ কর, আয় আমার পার্সেলটা দিয়ে তুই তোর ডেড বডি নিয়ে যা। সরি স্যার, কালকে নিতে পারবেন তো? সিচুয়েশনটা একটু ঠান্ডা হোক, কোনো সমস্যা নেই, আমি কালকে তোর কাছ থেকে নিয়ে নিব। আচ্ছা স্যার, তাহলে কালকে নেন, আমি সকালে বের হওয়ার সময় পার্সেলটা নিয়ে বের হবো। ঠিক আছে, কিন্তু মনে রাখিস ওটা খুব ইমার্জেন্সি একটা প্রোডাক্ট, বাড়িতে কেউ যেন হাত না দেয়, খুব সাবধানে রাখবি, ঠিক আছে? জি স্যার। তোর গাড়ির নাম্বার আমরা তুইকে রাখছি, তোর ছবিও তুলে রাখতেছি। যদি পালানোর চিন্তা করস না, যেহেনেই পালাস, মাটির নিচেও যদি ঢুকা যাস, ওনতে বাইর করে ছাড়ো, মনে থাকে জানো। আম্মু আপনি তো এখনো ছোট, বড় হননি, বড় হয়ে একটু বড় হয়ে এরকম বলতে পারবেন। এখন সরেন দেখি আমি কি এসেছে। দেখ বাবা এসেছে, বাবা এসেছে। আরে তুমি সন্ধ্যা না হতে চলে এলে? কেন আসা যাবে না? যাবে না কেন, অবশ্যই যাবে। প্রতিদিন তো 8 ঘন্টা ডিউটি না করে আসো না, তাই বললাম আর কি। শরীরটা ভালো লাগতেছে না। তাই নাকি? কি হয়েছে? আরে আজকে কোনো স্পেশাল ডে নাকি? সবসময় তো তুমি ভুলে যাও, আজকে কি আমি ভুলে গেছি? স্পেশাল ডে আবার কি? তাহলে এটা কি? ওই এক স্যার ভুল করে ফেলে গেছে, কালকে নিয়ে যাবে। কেউ যেন না ধরে, কালকে স্যারের কাছে বসাতে হবে। আম্মু তোমার বাবাকে ফ্রেশ হয়ে আসতে বললাম, নাস্তা দিচ্ছি। চলো। এই রাহার আব্বু, ঘুমাইছো? শরীর এত টায়ার্ড লাগতেছে। জানি তোমার অনেক কষ্ট হয়, কিন্তু আমার তোমার সাথে একটা কথা ছিল। রাহার ঘুমাইছে? ও তো সেই কখনই ঘুমিয়ে গেছে। কেন? না এমনি। তুমি কি করতে চাইলা না? আমি আসলে খুব টায়ার্ড আজকে। কি বলতেছো? আমি কথা বলার কথা বলছি। কি এমন কথা? ঘুম থেকে ডেকে তুলতেছো?
কালকে বলা যাইব না? না, আমার এখন শুনতে হবে। তুমি এদিকে ঘুরো, আমার দিক তাকাও। কি নাটক শুরু করলা? কি এমন কথা? নাটক না, সত্যি করে বলবা। তুমি আগের মতো আবার ওসব কিছু করতেছো না তো? দেখো, আমাদের মেয়েটা কিন্তু বড় হইতেছে। কি কও তুমি এসব? এসব তো কবে ছেড়ে দিছে। তাহলে এইসব বাক্স টাক্স এগুলো কি? আর তোমার আচরণ না কেমন সন্দেহজনক লাগতেছে আমার কাছে। বললাম তো, এক স্যার ভুল করে রেখে গেছে, এই তো কালকে সকালে এসে নিয়ে যাবে। শেষ। ঘুমাবো। শোনো না, হুম। সত্যি কি মাথা নষ্ট নাকি তোমার? ঘুমাও তো। এই তোমার আসার সময় হয়েছে? অবশ্য তুমি তো এমনই, কোন দিন আমার কথা শুনছো? 150 টাকা দিবা? দাও, উপরে দিতেছে। শেষ পর্যন্ত আমার কাছে? তোমার লজ্জা করে না? এই নেশাই একদিন শেষ করবে তোমাকে। এই চিল্লাস কেন? হ্যাঁ, চিল্লাস কে? কেন দিতেছস? 150 টাকা দিলে দে, নাহলে যা, ভাগ। হ্যাঁ, যাবই তো। তোর মতো নেশার গলার সাথে থাকতে আসছি, চিরদিনের জন্য যাচ্ছি। আজকে তোর সাথে আমার ব্রেকআপ। মানে কি? মানে কি? তুই নেশাখোর, কোনোদিন ভালো হবি না, এটা আমার বোঝা হয়ে গেছে। আর আমার বাপ আমার জন্য বিয়ে ঠিক করে, আর আমি ভাঙি। কিন্তু এখন আমি ভাবতেছি, তোর জন্য সময় নষ্ট করাটাই বৃথা। কই যাস তুই? কি করস? কিসের ব্রেকআপ? আমি তোরে ভালোবাসি না? তুই আমার ভালোবাসিস না? নাটক করস? হ্যাঁ, সবচেয়ে বেশি ভালোবাসিস তুই ওর নিশাকে। জুই, আরে কি করতেছে? আর টাকা লাগবো না, টাকা লাগবো না, আমি নেক্সট ডে সব ছাড়া দিব। আমি চিনি না তোরে। আরে ফাইজলামি করস তুই আমার সাথে? আমি কিসের ভালো করে ফাইজলামি? চিনি। কই যাবি তুই? আমি তোরে ভালোবাসি না? ঠিক আছে তো, থাম। কি খাও? ভাজি কি ভালো হয় নাই? মুখে রুচি নেই, বুঝছো? কেন, শরীরটা কি খারাপ লাগতেছে? আজকে কাজে না গেলে হয় না? গতকালও ঠিকঠাক ট্রিপ পাই নাই। আজকে যদি না যাই কেমনে কি? আজকে যাই। এই মানি ব্যাগটা কই একটু দেখো তো। হ্যালো স্যার। আরে মিয়া, রাখো তোমার স্যার। এমন একটা ঝামেলা পাকাইছো তুমি। কালকে তো স্যার, আপনি তো বিশ্বাস করতেছেন না আমি কিছু করি নাই। আপনার পার্সেলটা কই দিয়ে আসবো? রাখো তোমার পার্সেলের চিন্তা। কালকে আমি এই লাশ গায়েব করতে যাই আর তোমার সেভ করতে যাই নিজে পুলিশের ঝামেলার মধ্যে পড়ে গেছি। আর পুলিশ আমারে খুঁজতেছে। এখন যেটা হয়েছে, আমার একটু আন্ডারগ্রাউন্ড হইতে হয়েছে, বুঝছো? স্যার, আপনার পার্সেলটা। আরে রাখো তো, আমি বললাম না পরে সময় সুযোগ বলে আমি তোমার কাছ থেকে নিবো। আর ওই বক্সে যেন কেউ হাত না দেয়, ঠিক আছে? স্যার, আমি বুঝতেছি না স্যার, আমি এটা কেমন বিপদে পড়লাম স্যার। আর এই পার্সেলের ভিতরে কি আছে না আছে তাও জানি না স্যার। রাখো, তুমি রাখো, পরে কথা বলতেছি। স্যার, হ্যালো। এই, তোমার মানি ব্যাগ তো ভিতরেও নাই। ও, মানি ব্যাগ তো আমার সাথেই আছে, খেয়াল ছিল না। তুমি না, আরেকটু খাও। আমি যাই। আর তোমার ওই সাহেবের পার্সেলটা নিবা না? স্যার তো একটু কাজে ঢাকার বাইরে, ওই স্যার আসলে তারপরে নিয়ে যাবে। একটু দেখে রেখো, কেউ যেন না ধরে। তুমিও ধরো না। যাই। সাবধানে যেও।
হ্যালো, কি বলেন? ভাই রাখেন, আসতেছি। ভাই নামেন ভাই। নামবো মানে ভাই, এখানে কেন নামেন। নামবো? এখানে কেন নামবো? নামেন ভাই, আমার বিপদ হয়েছে ভাই। আপনি কই যান? ভাই আমার দেখতে দেন, ভাই আমার দেখতে দেন। যাওয়া যাবে না ভাই, উপরে যাওয়া এটা আমার বাসা ভাই, আমার বউ বাচ্চা পড়ে। ও তুই ও আমার সর্বনাশ হয়ে গেছে। আমি আগেই বুঝছিলাম এই বক্সে যাবো না। ভিতরে যেতে না, না ভিতরে যেতে দেওয়া যাবে না। স্যার স্যার, এটা আমার বাসা স্যার, আমার বউ বাচ্চা ভিতরে স্যার, আমার দেখতে দেন। আমার বউ বাচ্চা স্যার, কাজ চলতেছে, এখন যাইতে দেওয়া যাবে না। অপরাধ আমার, সব অপরাধ আমার। আপনার অপরাধ মানে কি করছেন? একটা বক্স আনছিলাম, আমি বুঝছিলাম এই বক্সে ঝামেলা আছে। কতবার কইছি এই বক্সে না ধরতে, আমার সব শেষে। ওরা থানায় নিয়ে চল, বাকি কথা আমার থানায় উপরে শুনবো। যাইতে দেয় না, চলো ভাই, আমার কাছে যাইতে দেন ভাই। দর্শক, রাজধানীতে একটি চাঞ্চল্যকর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা সেই বাড়িটির সামনে দাঁড়িয়ে। এই বাড়িটির মালিক রাহাত সাহেব গতকাল রাতেই একটি গিফট বক্স নিয়ে তার বাড়িতে এসেছিলেন এবং বিশ্বস্ত সূত্রে জানা যায় যে ওই গিফট বক্স থেকেই এই ঘটনাটি ঘটেছে। কেন রাহাত তার নিজের বাসায় বোমা হামলা করালেন, তিনি এখন পুলিশ হেফাজতে আছেন এবং পুলিশ তার তদন্ত করছে। এবং এই তোমার প্ল্যান তো তাহলে সাকসেসফুল। আসলে এটা এক ঢিলে রাতের পুরো ফ্যামিলি উড়াই দিছো। ক্যামেরা এই পারফেক্ট রিভেঞ্জ। কিছুক্ষণ পরে তার নিউজ দেখতে পারবেন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ আপনাদের। ব্যাপারটা যখন খাওয়ার, জাস্ট এনজয়। আর সয়াবিন তেলটা নিশ্চিন্তে ছেড়ে দিন আমাদের হাতে। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। ওই তোর তো নাগে টাকা পামু, কয় টাকা বস? 300 টাকা। টাকা নাম তুলি কেন? টাকা না দিলে তুই এখন খাইতে পারবি না। আমি যদি তোরে খাই দিই, হ্যাঁ? ওঠ 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 ওঠ, তখন আমি কেন বুড়ি নামা আমরা মধ্যে। এই থাম। এই ফাজলামি করিস না তো, যশোর। আরে নাম। তোরে না বলছি ফাজলামি না করতে, যশোর। কথা আছে নাম। কি সমস্যা? কোন সমস্যা? কোনো সমস্যা না, যা যাচ্ছে দিয়ে দে। দিব না, কি করবি তুই? ভালোই ভালোই দিব না আমি। ভালোই ভালোই দিয়ে দে। দিব না, যশোর। আমি কিন্তু ঝামেলার ছেলে না, ভালোই ভালোই কইতেছি, যা আছে দিয়ে দে। কি করবি তুই কর, যশোর। দেখছস, সবজি কাটার ছুরি না, এদিক দিয়ে বলবো ওই দিক দিয়ে বাইরিব। দেখ ভাই আমার কাছে কিছু নাই ভাই, তুমি যাও ভাই, ঝামেলা করো না তো, যাও। যা আছে দে। আমার কাছে কিছু নাই ভাই, যাও, সরো, রাস্তা সরো।
অন্যায় করলে শাস্তি পেতেই হবে। আমার একমাত্র ভাই, এই নেশাখোরটার জন্য আমি আমার একমাত্র ভাইকে হারিয়েছি। সময় মতো আমি আমার বাবার অপারেশনটা করতে পারিনি। তারপর কত দিন কত জায়গায় গিয়েছি, থানায়, আদালতে, এখানে সেখানে কত ছোটাছুটি করেছি, কিন্তু নেশাখোরটাকে পাচ্ছিলাম না। একদিন ঠিকই আমার খপ্পরে পড়ে গেল। আমি তার প্রতিটি গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে শুরু করলাম। প্রতিদিন সে কি করে, কোথায় যায়, তার রুটিনগুলো একে একে খেয়াল করলাম। সময়ের সাথে সাথে তার জীবনযাত্রার ধরন, অভ্যাস এবং প্রতিদিনের কার্যকলাপের ছন্দগুলো আমার কাছে স্পষ্ট হয়ে উঠতে লাগলো। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম সে একজন উবার চালক। এই তথ্যটি জানার পর আমি নিজেকে প্রস্তুত করলাম। প্রয়োজনীয় পরিকল্পনা সম্পন্ন করে মনোযোগ সহকারে সবকিছু সাজিয়ে নিলাম। অবশেষে সঠিক মুহূর্তে উবারে উঠে পড়লাম। আর ঠিক সেদিনে আমি ডিসিশন নিলাম, ও যেমন ওর অজান্তে আমার পুরো পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে, আমিও ঠিক ওর অজান্তে ওর পুরো পরিবারটাকে ধ্বংস করে দিব। কিন্তু ওর বউ বাচ্চা তো আসলে অপরাধ করেনি। আমি চেয়েছিলাম ওদেরকে শেষ করে দিয়ে এই হারামিটাকে বোঝাতে যে আপন মানুষ চলে গেলে কেমন লাগে, কতটা কষ্ট হয়। কিন্তু শেষ মুহূর্তে আমার মনে হলো যে এই মামুনি, তুমি কি করছো? বাবা না নিষেধ করেছে, এটা অন্যের জিনিস, ধরতে নেই, রাখো রাখো। আপনি আপনি রাহাতের স্ত্রী, তাই না? জি, কিন্তু আমি কি ভিতর বসতে পারি? আপনার সাথে আমার একটু কথা ছিল। থ্যাংক ইউ। বাচ্চাটা কিউট। থ্যাংক ইউ। কি নাম ওর? ওর নাম রাহা। রাহা? আচ্ছা আচ্ছা। হাই রাহা মামুনি। হ্যালো বলো আন্টিকে। রাহাতের শিশুর ওই কোমল মুখটা দেখে না আমার খুব মায়া লাগে। কি নিষ্পাপ, কি নির্দোষ। আসলে দোষ তো ওদের না, ওরা তো নিষ্পাপ। কখনো না একটা অন্যায় দিয়ে আরেকটা অন্যায় ঢাকা যায় না। সে অন্যায় একদিন না একদিন বের হয়ে আসবেই। এই কারণে আমি আমার প্ল্যানটা খানিকটা চেঞ্জ করে ফেলি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এর মানে রাহাতের বউ আর বাচ্চা বোমা বিস্ফোরণে মারা যায়নি? বোমা বিস্ফোরণ হয়েছে ঠিকই, কিন্তু ওর বউ আর বাচ্চা ছিল সেফ জোন, আমি নিয়ে গেছিলাম। আই সি। আমি তো ভাবছিলাম যে রাহাতের বউ আর বাচ্চা হত্যার অভিযোগে রাহাত সারা জীবন জেলে পচে মরবে, আর এটাই হবে ওর পাপের প্রায়শ্চিত্ত। রাহাত হয়তো একদিন নির্দোষ প্রমাণিত হয়ে জেল থেকে বের হয়ে আসবে, কিন্তু ওর বউর কাছে আমি ওর সমস্ত কুকীর্তির কথা জানিয়ে দিয়েছি। কি কি অন্যায় করেছে, কি কি ক্ষতি করেছে, সব জান। ওর বাচ্চা যখন বড় হবে তখন জানবে ওর বাবাটা কি ছিল।
ও সমাজের কাছে যদি মাথা উঁচু করে দাঁড়ায়ও, কিন্তু ওর বউ আর বাচ্চার কাছে সারা জীবন মাথা নত করে থাকতে হবে। আর এটাই হবে ওর আসল শাস্তি।